শুভজিৎ, আমাদের আশেপাশে না প্রচুর গাল ভরা শব্দ শুনতে পাই, কিন্তু সেই গাল ভরা শব্দের সুবিধা কতটা পাওয়া যায়? যেমন এই সহায়ক মূল্য, প্রতি কৃষকের থেকে 70 বস্তা আলু কিনবে রাজ্য সরকার, কিন্তু সেখানেও অনেক যদি এবং কিন্তু রয়েছে। টাকা কবে মিলবে তার কোনো গ্যারান্টি নেই, অনিশ্চয়তা আরও আছে। বাছাই করা আলু কিনবে সরকার, তাহলে বাকি আলু কি হবে? সেগুলোর ভবিষ্যৎ কি? আপনাদের সবাইকে লাইনে দাঁড় করিয়েছিল না নোটবন্দির সময়? এসআইআর এর নাম করে 140 কোটি মানুষকে লাইনে দাঁড় করানোর পরিকল্পনা নিয়েছে। শুধু কেন্দ্রীয় সরকার নয়, রাজ্য সরকারও মানুষকে লাইনে দাঁড় করায়। গ্যাসের সিলিন্ডার নিতে নয়, আলুর বন্ডের জন্য রাজ্য সরকারের দয়া দাক্ষিণ্য পেতে লাইন। চাষের খরচ না ওঠায় এদের মন যেন রক্তাক্ত, আর মুখ খুললেই বেরিয়ে আসছে যন্ত্রণার আগুনের হলকা। জমিতে আলু খাচ্ছে গড়াগড়ি, চাষি লাইনে দাঁড়িয়ে রোদে পুড়ছেন একটাই কারণে, রাজ্য সরকার সহায়ক মূল্যে আলু কিনবে বলেছে যে, কিন্তু সেখানেও তো বিস্তর বাধা আর ধাঁধা। 70 বস্তা করে আলু দিচ্ছে শুধুমাত্র জনগণকে বোকা বানাবার জন্য। এটা ধোঁকাবাজি একরকম। আলু গোলা হুগলির হরিপালে বন্ডের টোকেন নেওয়ার লাইন একে বেঁকে চলে গিয়েছে অনেক দূর। আলু চাষিদের ফসল বিক্রির রাস্তাও যেবার আঁকাবাঁকা পথে। 5 বিঘা জমিতে 70 প্যাকেট করে বনের টোকন দেওয়া হচ্ছে, তারপরে আলুগুলো আর কি করবে? মানে এক চাষি প্রত্যেক দিন কি আর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে না? সে আলু ভাঙবে আকাশে, তো এরকম ওয়েদার। প্রত্যেক চাষির থেকে 70 বস্তা আলু কিনবে রাজ্য সরকার। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হুগলি জেলায় 50,000 কৃষকের থেকে আলু কিনবে রাজ্য। সরকারের দয়ায় 70 বস্তার আলুর গতি হলো, বাকি আলুর কি হবে? সরকার সব আলু না কিনলে অভাবী বিক্রির রাস্তা যে আবার খোলা হয়ে যাবে। 70 বস্তা দিচ্ছে, বাকি আলু কি করবেন? বাকি আলু বাড়িতেই পড়ে থাকবে, পচে যাবে। আর স্টোরে তো বলছে আর জায়গা হবে না। 2 বস্তা আলু দিয়েই কি সমস্যা মিটে যাবে? তা তো মিটবে না। ধরুন আমার 6 বিঘে জমি আলু চাষ, বাকি আলু কি করবো? মাটি কাঁড়ি করে জমানো আছে, কাঁড়িতে আলু পচে ধসে পড়ে যাবে। আলুর বন্ড নিতে যারা লাইনে দাঁড়িয়েছেন তারা বলছেন, এক বস্তা মানে 50 কেজি আলু ফলাতে খরচ প্রায় 375 টাকা। মাঠ থেকে আলু বাছাই, প্যাকেট করে হিমঘর পর্যন্ত পৌঁছে দিতে খরচ 75 টাকা। 2 দফায় খরচ হচ্ছে 450 টাকা। সরকারি সহায়ক মূল্য 475 টাকা, তার মানে বস্তা পিছু চাষিদের লাভ 25 টাকা। চাষিদের দাবি, 3 মাস ধরে 35 থেকে 40 হাজার টাকা খরচ করার পর তাদের বড়জোর লাভ হচ্ছে 2000 টাকা। 2000 টাকার জন্য এত ভোগান্তি? 70 বস্তার টোকন দেওয়া হয়েছে, বাকি আলু আমরা কি করব? দরকার হয় নদীর জলে হলে পুকুরের জলে ফেলে দেবো। বাকি আলু মোটামুটি খাতা কলমেই মনে হচ্ছে হয়েছে, এখন পর্যন্ত কোনো নিউজ আমাদের কাছে আসেনি। হিমঘরে আলু মজুত হবে, তারপর টাকা। আলু ব্যবসায়ীদের সংগঠন বিষয়টি আরো সরল করার দাবি জানিয়েছে। পঞ্চায়েত লেভেল থেকে ওই টোকেনটা দেওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে সুবিধা হবে কৃষকের। এবারে যেহেতু উৎপাদনটা বেশি হয়েছে, পরিমাণটা আর একটু বাড়লে ভালো হতো। আলু তো এখনই সব শেষ হয়ে যায়নি, মাত্র ধরুন 25-30% হয়তো আলু লোড হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন সেটা করেন। আলু ভিন রাজ্যে বিক্রি বন্ধ, এদিকে মাঠে আলুর দাম নেই। সরকার যে দাম দিচ্ছে তাতে খরচটুকুও কোনো রকমে উঠছে, আর যারা ভাগ চাষি তাদের কপাল আরো খারাপ। সহায়তার নামে যে চরম অসহায় অবস্থায় রাজ্যের সবথেকে বেশি আলু উৎপাদক জেলা। হুগলি থেকে সনৎ মাঝের রিপোর্ট, TV9 বাংলা।